নমস্কার বাবা। হ্যাঁ, নমস্কার। আজ আমার দুটো প্রশ্ন ছিল। হুম। প্রথম প্রশ্ন, খ্যান কি জিনিস? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন, হুম। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ হুম। অর্জুনকে বলেছে হুম। যে আমি এই পৃথিবী নাকি সৃষ্টি করেছি। হুম। হুম। তাহলে আপনি কিভাবে বুঝাবেন হুম। এবং আমি কিভাবে বুঝবো সেটা একটু আপনি বলে দিন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আমি বাবা প্রথমে আমি ওই খ্যানের কথাতে আসছি। এখন যারা বড়চি করছেন বা যারা আমাদের গ্রাম এলাকার মানুষ, দুটো ভাষা আছে তো বাবা। একটা হচ্ছে খ্যান, কিন্তু খ্যান তো নয়, ওটা গুরুচণ্ডালী ভাষা। খ্যান কখনোই নয়, ওটা হচ্ছে ক্ষণ, সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ মানে কি? বন্ধুত্ব, তাই তো? বন্ধুত্ব, মিলন, সন্ধিক্ষণ এটা ক্ষণ, সময়, ক্ষণ, সময়, বন্ধুত্ব, মিলন। বোঝা গেল? এরপরে ওই ক্ষণটা, যে ক্ষণের কথা হচ্ছে, যে ক্ষণটার কথা বলা হচ্ছে, সেটা কার সঙ্গে কার? সেটা কি অসুর দমন করার জন্য ক্ষণ, যে অসুরকে মারছে? না বাবা, এটা অনেকেই মনে করে, এটা কিন্তু তা নয়। যখন রামচন্দ্র যখন সীতা উদ্ধার করার জন্য, রাবণ বধ করার জন্য, অ্যাকচুয়ালি সীতা উদ্ধার করতে যেই রাবণকে বধ করেছিলেন, এটা অনেক ব্যাপার আছে, কারণ উনি কথা দিয়েছিলেন ৩ জন্মে রাবণ, ওরা নারায়ণের দাড়ি ছিলেন। তো যাই হোক, সেসব কথা পরে আসবো, সেসব কথা আমি পরেতে আসছি। এখন সেই রাবণ তাকে বধ করার জন্যে, সীতাকে উদ্ধার করার জন্যে উনি শরৎকালীন দুর্গাপুজো করেছিলেন। তো সেই দুর্গা পুজোর জন্য ওনাকে ১০৮টা নীলপদ্মের প্রয়োজন হয়েছিল। তো সেই ১০৮টা নীলপদ্ম উনি হনুমানকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি আনো। তো হনুমান সেই ১০৮টা নীলপদ্ম নিয়ে আসতে যখন যায়, সেই নীলপদ্ম আনতে যাওয়ার সময় পার্বতী পরীক্ষা করার জন্যে, যে আমার স্বামী যখন সীতাকে রাবণ নিয়ে গেছিল, তখন আমার স্বামী, চোখ দিয়ে জল দেখেছি আমার স্বামীর, এবং সেই জল আস্তে আস্তে গড়িয়ে দেবী দহে পড়ে ওই ১০৮টাই নীলপদ্ম হয়েছিল। তো সেই নীলপদ্ম দিয়ে পূজা, তা আমি একটা নীলপদ্ম মানে লুকিয়ে নেব আর কি। আবার একে মতে বলে না, লুকিয়ে নিলে হবে না, মানে ওইটা লুকিয়ে নেয়নি। ও কি করেছিল, ওই ১০৮টা নীলপদ্মের একটা নাকি রামের পুজোর জন্য রেখেছিল। যাই হোক, ওটা কিন্তু একটা নীলপদ্ম সরিয়ে নিয়েছিলেন। তো সেই নীলপদ্মটা সরিয়ে নেওয়ার পর যখন রাবণ মানে রাবণ বধের জন্য সংকল্প করছেন, সেই সময় মায়ের পায়ে ফুল দিয়ে এবারে মাকে জাগ্রত করে তুলবেন, সেই সময় একটা বিপত্তি ঘটে গেল। কি ঘটে গেল না, ওই যে মা মহামায়া একটা ফুল হরণ করে নিয়েছিলেন, গোপন করে রেখেছিলেন, ১০৭টা হয়ে গেছে। তো ১০৭টা যখন হয়ে গেছে, রামচন্দ্রের চোখগুলো কিন্তু নীল পদ্মের মতনই ছিলেন, একদম পুরো নীলপদ্ম। তো তখন উনি পুরোহিত ঠাকুরকে বললেন যে কোনো চিন্তা করবেন না, আপনি পুজো চালিয়ে যান, আপনি পুজো চালিয়ে যান, হ্যাঁ, আমি আমার একটা চোখ দিয়ে দেবো। তো উনি যখন ওই মন্ত্রর সঙ্গে রাবণ বধার্থী বলে যখন সংকল্প হচ্ছে, যখন পূজা মানে হচ্ছে, ঠিক সেই সময়টাতে উনি ওই নিজের বাণ দিয়ে নিজের চোখ একটাকে মানে উপড়ে নেবার জন্য, একটা চোখ উপড়ে নেবার জন্য নিজের বাণকে টানলেন। তখন মা মহামায়া, শক্তি রূপা দুর্গা, তিনি কি করলেন, তিনি আর না থাকতে পেরে তিনি দেখলেন না, এ তো সত্যিই বড় ভক্ত, পরম ভক্ত এবং আমার স্বামীর গুরু। ঠিক সেই সময়ে তাকে বাধা দেওয়ার জন্য মা জাগ্রত হয়ে ওনার হাতটা ধরেছিলেন, রাম শান্ত হও, আমি একটা পদ্মফুল মানে লুকিয়ে রেখেছিলাম। ওই যে প্রকৃতি, পরম পুরুষের সঙ্গে ওই যে মিলন, পুরুষ আর প্রকৃতির যে মিলন, ওই সময়টাকে বলছে ক্ষণ। ক্ষণিকের জন্যে ওই জিনিসটা হয়েছিল, ওই সময়টাকে বলছে ক্ষণ। বোঝা গেল ক্ষণ কাকে বলেছে এবং কি ব্যাপার। ওই যে সন্ধি,
ওই যে বন্ধুত্ব, ওই যে পুরুষ আর প্রকৃতির মিলন, ওটাকে বলছে ক্ষণ, অসুর বধ নয়। আমার প্রথম প্রশ্নের উত্তর এইটা। আর তুমি যে দ্বিতীয় প্রশ্ন করেছো বাবা, যে মানে বিজ্ঞান বলছে প্রকৃতি এই পৃথিবী আপনা আপনি হয়েছিল, কিন্তু এখানে বাবা এইটার সঙ্গে কিন্তু আমার একটু ডিবেট আছে। কীরকম? না, যদি পৃথিবীটা যদি বিজ্ঞান করে থাকে, আচ্ছা বাবা, তোমাকে যদি একটা কাঁচের প্লেট দেওয়া হয় এবং সেই প্লেটটা তুমি প্রকৃতির মধ্যে ফেলে দাও, কেন? না, তখন একটা ওই যে বলেছিলাম আমি প্রথমেই, যে নানা রকম গ্যাস, জলীয় পদার্থ, ধূলিকণা, বালি, মেঘ, এসব নানা রকম দিয়ে সূর্যের গ্যাসীয় পিণ্ড একটা তৈরি হয়েছিল এবং সেটা প্রচণ্ডভাবে আঘাত খায়। আঘাত খাওয়ার পরে ফলে কি হয়েছিল, না ভেঙে তছনছ হয়ে 9টা গ্রহের সৃষ্টি হয়েছিল, তাই তো? তাহলে বাবা, 9টা গ্রহের যদি ওই তছনছ হয়ে হয়, আমি তোমাকে বলছি একটা কাঁচের প্লেট তুমি এই প্রকৃতির মধ্যে ফেলে দাও, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, দিয়ে তুমি অপেক্ষা করো, দেখো প্রকৃতির ক্ষমতা বলে ওগুলো গোল গোল হচ্ছে নাকি। এই যে এত সুন্দর করে সার্কেলটি সাজিয়েছে, কে সাজিয়েছে? নিশ্চয়ই পেছনে কোনো সত্তা আছে। কথাটা ঠিক না ভুল? তুমি বলো, কথাটা ঠিক না ভুল? হবে কি গোল গোল? না, হবে না। হবে না, গোল গোল হবে না। তাহলে ওই গোল গোল করে ওই যে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, এই যে সুন্দর করে এবং এই সার্কেলটি সাজানোর পেছনে বাইরের একটা বিখ্যাত সত্তা আছে, ক্ষমতাবান সত্তা, তিনিই ঈশ্বর। এবারে যদি কাউকে বলা যায়, সে যদি বলে আমি বিশ্বাস করি না বা করব না, তখন আমাকে একটা পদ্ধতি নিতে হয়। তুমি বলো, যদি কোনো অন্ধ ব্যক্তি হয়, তাকে যদি একটা কালার চশমা পরিয়ে দেওয়া হয়, অন্ধ ব্যক্তি, দিয়ে তাকে যদি তুমি বলো যে হাই দেখ অন্ধ, কি হাই দেখো অন্ধ, কি বয়স করলে হাই দেখুন অন্ধ বাবা, কি সুন্দর পাখি ডাকছে, ওই যে গাছে পাখি বসে আছে, ওই যে আকাশ, কি সুন্দর বাতাস, কি সুন্দর তারা, অন্ধ মানুষটি কি বলবে? যে আমি দেখিনি, আমি বিশ্বাস করবো কেন? তেমনি ঈশ্বরকে ধরতে হয়। এবারে যদি তোমাকে আমি বলি যে বাবা, এই যে আমাদের রাস্তার দিকে যে কারেন্টের তার যাচ্ছে, এই যে আমার ঘরে ডুম জ্বলছে তারে তারে, তুমি দেখতে পাচ্ছ তারের মধ্যে কারেন্ট যাচ্ছে? না। পাচ্ছ কি? এবারে যদি তোমাকে আমি বলি বাবা তারটা ধরো, তুমি ধরবে? না। ধরবে না। কেন ধরবে না? না, তুমি জানো যে ওর ভিতর থেকে কারেন্ট যাচ্ছে, ধরার কায়দাটা তোমার নাই। অতএব ওই ধরার কায়দাটা জানতে হবে, তবে ঈশ্বর দর্শন হবে। একটা বাইরে থেকে সত্তা আমাদের কাজ করেন, তিনিই ঈশ্বর, তিনিই ভগবান, তিনিই শ্রীকৃষ্ণ নিজে, তিনিই, ওনাকেই আমরা নারায়ণ বলি। বুঝা গেল? তাহলে এই যে নারায়ণ কথাটা, ওনাকেই নারায়ণ বলি, ওনার এই সত্তাকেই আমরা মেনে চলি, আর উনি পাশ থেকে একটা সত্তা বিখ্যাত। আজকে তোমাকে যদি আমি প্রশ্ন করি বাবা, যে এই যে আমরা কথা বলছি, যে কম্পিউটার, এই যে মোবাইল, এটা নিশ্চয়ই নারায়ণ সৃষ্টি করেছিলেন, তাই তো? নারায়ণ করেছিলেন না। তাহলে কে করেছিলেন এটা? মানুষ। তাহলে মানুষ সৃষ্টি করেছিলেন। একটা লোহা কে পিটিয়ে একটা গোল রাউন্ড দিয়া একটা নৌকা কি একটা গামলা যদি করতে হয়, তাহলে কি ভগবান করেছিলেন? না, না, ভগবান কেন করতে হবে? মানুষ করেছিলেন। তাহলে তার একটা সত্তা আছে। হুম। তেমনি এই পৃথিবীটাকে সৃষ্টি করার জন্য একটা পেছন থেকে বিরাট শক্তিমান সত্তা আছে। সেটা যদি কেউ না মানে, তিনি অন্ধের রাজ্যে বিচরণ করছেন। ওনাকে বুঝলেও উনি বুঝবেন না, উনি উল্টো মন্তব্য করবেন। এটাই হচ্ছে ব্যাপার। একটা সত্তা না থাকলে এই জিনিসগুলো গড়ে উঠতে পারে না। তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। আজকে এই পর্যন্ত বাবা। আবার প্রশ্ন করবে, জানা থাকলে প্রশ্ন করবে, আমি আবার উত্তর দেব। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।